রিসেন্টলি অরিজিৎ সিংয়ের একটা সোশ্যাল মিডিয়া পোস্ট যা তার ফ্যানদেরকে চমকে দিয়েছেন, যেখানে তিনি বলেছেন যে তিনি প্লেব্যাক সিঙ্গিং থেকে অবসর নিতে চলেছেন। কিন্তু কেন, তার এর কারণ কি, চলুন আজকে আমরা কিছুটা সেই বিষয় নিয়েই আলোচনা করি। অরিজিৎ সিংয়ের কেরিয়ার শুরু হয়েছিল 2005-এর যে ফেম গুরুকুল থেকে। এরপর আশিকি 2 এর তুমি হো এবং ব্রহ্মাস্ত্রর কেশরিয়া, পদ্মাবতের বিতে দিল এবং দুবার তিনি জাতীয় পুরস্কার পেয়েছিলেন এবং 8বার ফিল্মফেয়ার আর দুবার জাতীয় পুরস্কার এবং 2025 সালে তিনি পদ্মশ্রীও কিন্তু পেয়ে থাকেন। কিন্তু তিনি রিসেন্টলি তার যে এই অ্যানাউন্সমেন্ট, সেটা তার ভক্তদের চমকে দেওয়ারই কারণ। কারণ অরিজিৎ সিং শুধুমাত্র আমাদের দেশ ভারতবর্ষে নয়, ভারতবর্ষ ছাড়াও বিদেশেও তিনি কিন্তু অনেক খ্যাতি অর্জন করেছেন এবং অনেক বিখ্যাত একজন ব্যক্তি তিনি। শুধুমাত্র তার গান নয়, তার যে ব্যক্তিত্ব সেটাও মানুষের কাছে কিন্তু অনেক প্রেরণাদায়ক। তিনি তার গানের মাধ্যমে মানুষকে মন্ত্রমুগ্ধ করে রেখেছেন। কিন্তু রিসেন্টলি তার এই ডিসিশন কেন তিনি নিতে চলেছেন, তবে যেটা শোনা যাচ্ছে যে তিনি অরিজিৎ সিং তিনি চাইছেন যে তিনি শুধুমাত্র এই সঙ্গীতের সঙ্গে আটকে থাকবেন না, তিনি চাইছেন যে তিনি একজন চলচ্চিত্র পরিচালক হিসাবে কাজ করতে। রিসেন্টলি তার নওয়াজুদ্দিন সিদ্দিকীকে নিয়ে শান্তিনিকেতনে তার সিনেমা জঙ্গল অ্যাডভেঞ্চারের শুটিং চলছে। এছাড়াও একটা বাংলা সিনেমার শুটিংও চলছে। জঙ্গল অ্যাডভেঞ্চারের যে চিত্রনাট্য, সেটা তিনি এবং তার স্ত্রী কোয়েল সিং দুজনে মিলে কিন্তু লিখেছেন। এর আগেও অরিজিৎ সিং সত্যজিৎ রায়ের যে চলচ্চিত্র থেকে প্রভাবিত গুরু রাজেন্দ্র প্রসাদ হাজারির জীবন নিয়ে একটা বাংলা ছবি প্রযোজনা করেছিলেন। এবার অরিজিৎ সিং এর এই যে শুধুমাত্র সিনেমা বা গান, সেখানে তিনি কিন্তু আবদ্ধ থাকতে চাইছেন না। তিনি চাইছেন এর পাশাপাশি স্কুল, হাসপাতাল এইগুলো খুলতে এবং তিনি চাইছেন শিশুদের জন্য স্কুল খুলতে, সেখানে তিনি তাদের সঙ্গে সময় কাটাবেন। তিনি তার নম্র, ভদ্র এবং স্বাভাবিক জীবনযাপনের জন্যই কিন্তু পরিচিত। মুর্শিদাবাদে তিনি তার স্ত্রী কোয়েল এবং 2 ছেলের সঙ্গে থাকেন এবং সেখানে একটা তিনি রেকর্ডিং স্টুডিও বানিয়েছেন। এছাড়া সঙ্গীত সংস্থা তিনি চালান, গান কম্পোজ করেন। তার যে বন্ধু রয়েছেন সুলেমান, তিনি বলেছেন যে চলচ্চিত্র নির্মাণ তার লালিত স্বপ্ন। এখন পুরো মনোযোগ তিনি দিতে চাইছেন এখানে। তিনি সঙ্গীত ছাড়বেন না, কিন্তু প্লেব্যাক, নিয়মিত কনসার্ট ও নতুন প্রজেক্ট তিনি করবেন। প্লেব্যাকটা শুধুমাত্র তিনি করবেন না। তো এই নিয়ে এছাড়াও কিন্তু যে তার যে এই নতুন পথের যাত্রা, সেটা কতটা সাকসেস